তুই এই গ্রামবাসীদের জন্য রাজার আদেশ অমান্য করবি? রাজ আদেশ অমান্য করলে কি শাস্তি হয় তা জানা নেই তোর? জানা তো আছে রাজামশাই, কিন্তু আমি যে কোনো শাস্তিকে ভয় পাই না। রাজা যে কোনো কাউকে দণ্ড দিতে পারেন, কিন্তু ন্যায় পথে থাকার জন্য যদি রাজা শাস্তি দেন তা রাজধর্ম পালন নয়, স্খলন করা হয়। তুই কি বলছিস লোকনাথ? তুই মহারাজকে এভাবে? আচার্য, আমি কথা বলছি তো। লোকনাথ, তুই কি রাজা হতে চাস? এই গ্রামবাসীদের মুখপাত্র হতে চাস? আপনি ভুল ভাবছেন রাজামশাই, আমি ওসব কিচ্ছু চাই না। আমি শুধু সবার মনের স্বাদ পূরণ করতে চাই। কিন্তু তুই আমার রাজধর্ম পালন নিয়ে প্রশ্ন তুলেছিস। যদি জানতে চাই রাজধর্মের তুই কি বুঝিস, কি উত্তর দিবি তার? আমি শুধু ধর্ম আর অধর্মের তফাৎ বুঝি রাজামশাই। আর তাই বুঝেছি আপনি গ্রামবাসীদের বঞ্চিত করলে তা অধর্ম হবে। আমি আমার কর্তব্য থেকে এক চুলও নড়ব না। আমি মায়ের সন্তান, আর আমার মাকে আমি কিছুতেই এই নকল গয়না পরাবো না। ভালোবাসাটাই তো শুধু আসল রাজামশাই। মায়ের চোখে তো সোনা আর মাটির কোনো ভেদাভেদ নেই। গ্রামবাসীদের গড়া গয়নায় ভালোবাসা আছে, তাই তা সোনার অলংকারের চেয়েও হাজার গুণ দামি। তোর এত বড় স্পর্ধা কি করে হয় যে তুই মহারাজের আদেশ অমান্য করিস? প্রাণে কি তোর এতটুকুও ভয় নেই? লোকনাথ তো কোনো অন্যায় কথা বলেনি। আর কোনো মানুষ যদি অন্যায় না করে তাহলে তার ভয় কিসে? মায়ের মন্দিরে এসে আমি কোনো বিবাদ চাই না। শুধু লোকনাথ আমায় প্রমাণ করে দিক যে মা কোন গয়না পরতে চান। রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়া সোনার গয়না, নাকি গ্রামবাসীদের তৈরি করা ওই মাটির গয়না? লোকনাথ, আগে তুই প্রমাণ দে। আর তুই যদি প্রমাণ করতে পারিস তাহলে আমি তোর কথা মানব। বেশ, আজ মা নিজেই প্রমাণ করে দেবেন। ঠিক আছে, আমিও হাতে নাতে প্রমাণের অপেক্ষা করছি।